মধ্যপ্রাচ্য জুড়ে আজ যুদ্ধের দাবানল। একদিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, অন্যদিকে ইরান ও পশ্চিমা বিশ্বের ক্রমবর্ধমান উত্তেজনা। বিশ্বজুড়ে অস্থিরতার এই আবহে একটি প্রশ্ন জনমনে প্রবল হয়ে উঠছে। আমরা কি তবে শেষ জমানার সেই মহাযুদ্ধ বা মালহামার দিকে এগিয়ে যাচ্ছি? পৃথিবীতে কি দাজ্জালের আবির্ভাব ঘটতে যাচ্ছে? ইসলামী ধর্মতত্ত্ব অনুযায়ী কিয়ামতের বড় 10টি নিদর্শনের অন্যতম হল দাজ্জাল। হাদিস মতে দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে 3 বছর তীব্র দুর্ভিক্ষ দেখা দেবে। বর্তমান জলবায়ু পরিবর্তন ও যুদ্ধবিগ্রহের কারণে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট যেন সেই পূর্বাভাসেরই প্রতিধ্বনি। নবীজির বর্ণিত হার্জ বা ব্যাপক হত্যাকাণ্ডের যে চিত্র আজ আমরা ড্রোন ও আধুনিক মারণাস্ত্রের মাধ্যমে দেখছি, তা এক ভয়াবহ বাস্তব। সবচেয়ে আশ্চর্যজনক মিল পাওয়া যায় ভৌগোলিক অবস্থানে। হাদিস অনুযায়ী দাজ্জাল ইরানের আসফাহান থেকে আত্মপ্রকাশ করবে এবং সেখানে তার অনুসারী হবে 70,000 ইহুদি। আজও আসফাহানে একটি বড় ইহুদি গোষ্ঠী বসবাস করছে। বর্তমান ভূরাজনীতিতে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাত এবং খোরাসান অঞ্চলের অস্থিরতা সেই প্রাচীন মানচিত্রকেই যেন নতুন করে সামনে আনছে। সহিহ হাদিসে দাজ্জালকে এক মহাপ্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে। তার এক চোখ হবে অন্ধ এবং কপালে লেখা থাকবে কাফির। সে অলৌকিক ক্ষমতার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে। বর্তমানের নৈতিক অবক্ষয় এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী ফিতনা মানুষকে মানসিকভাবে দাজ্জালের সেই মিথ্যা জান্নাত গ্রহণের জন্য প্রস্তুত করছে। এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময় কেবল স্রষ্টাই জানেন, তবে বর্তমান ঘটনা প্রবাহ আমাদের ঈমানকে শক্তিশালী করার বার্তা দিচ্ছে। ফিলিস্তিনের বাবেলুদে দাজ্জালের পরাজয় পর্যন্ত এই সংগ্রাম চলবে কিনা তা সময়ই বলে দেবে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।